কি ও সানডেতে কি করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? এই দেখছি চাঁদে যে মানুষ যায়নি এই কথাটার প্রমাণ মিলছে, এই কথাটাই তত্ত্বটা পড়ছে। কি ভুলভাল তথ্য বলছো, চাঁদে মানুষ চলে গেছে। রিধি তুমি কি করছো সানডেতে? যায়নি তার প্রমাণ আছে প্রচুর। সকাল সকাল একটা বিস্ফোরক পড়াশোনা নেই তোমার? পড়াশোনা নেই? হ্যাঁ বলছি দাদা, সানডেতে পড়াশোনা নেই? সকাল সকাল একটা বিস্ফোরক তত্ত্ব, চাঁদের মানুষ পাই বাড়ায়নি কোনোদিন। আর্মস্ট্রংয়ের কাহিনী পুরোই বাড়ানো গল্প, মেলে ভয়ঙ্কর প্রমাণ, এইটাই পড়ছি আমি। বাবা এইসব উল্টোপাল্টা জিনিস এই উল্টোপাল্টা না, এটা প্রমাণ, তত্ত্বে প্রমাণ দিয়ে রয়েছে। 1976 সালে একটা বই বেরিয়েছিল, 1969 সালে জুলাই মাসে নেমেছিল মার্কিন নভোচার, সেই সময় একটা বই বেরিয়েছে। সেই বইটার মধ্যে অনেক কিছু তথ্য, সেই তথ্যটা কী আছে আসল কি সত্যি সেটা আমাদের জানা সম্ভব না। আমরা বইটা পড়ছি 1976 সালের বইটার তথ্যটা লিখেছিল। বইটার নাম ছিল পয়েন্ট টু মুন। এই বইটা মানে হচ্ছে 1976 সালে লিখেছিলেন ক্যালিফোর্নিয়ার একজন। সানডেতে কি করছিস ভাই? এটা আঁকলি? আর পাউডার টসটা কি হবে? কখন খাবি? ড্রয়িং ক্লাসে কখন যাবি? 10:30। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকে সানডে, প্রচণ্ড চাপ। এখন আমি পুঁই শাক রান্না করছি, তো বেশি কথা বলবো না, অল্প। আবার ব্লগটা শুরু করছি। একটু থেমে গেছিলাম, কিন্তু ভাবলাম করতেই হবে, মন দিয়ে করতে হবে। ছোট ছোট ব্লগ দেবো। তোমরা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো তোমাদের দেখিয়ে নিই ছোট্ট করে আমার পুঁই শাক রান্নাটা, আর এর মধ্যে কী কী দিলাম। তো দেখো, এর মধ্যে পুঁই শাক আছে, ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, বেগুন, কুমড়ো, আলু আছে, আর হলুদ আছে, হলুদ গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি পরিমাণ মতো, আর জিরে গুঁড়ো। এবারে আমি এটাকে ভালো করে নাড়বো। তো আমি কমেন্টে জানিও কার কার পুঁই শাক খেতে ভালো লাগে। একটু ফেসবুকটার দিকে মন দিয়েছিলাম বলে আমি ইউটিউবটা করতে পারছিলাম না, কিন্তু দেখলাম ইউটিউবটাতেও ভালোভাবে করতে গেলে, গ্রো আনতে গেলে ছোটো ছোটো ব্লগ আমাকে দিতেই হবে। তো আমার ব্লগগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই দেখো। আমি চেষ্টা করছি টাইমে দিতে পারি, যাতে টাইমে না দিলে চট করে সবাই বুঝতে পারবে না আমি কোন সময় আমার ব্লগগুলো দিচ্ছি। দেখছি কতদূর কি করা যায়। দিদি কি করছে সানডেতে? খেলেই যাচ্ছে। কি সাজাচ্ছ দিদি তুমি? আমিও ছোটবেলায় এরকম খেলতাম জানো। আমি তো জুতোর বাক্সে ঘর বানাতাম। তোমার কি? হ্যাঁ, জুতোর বাক্সে ঘর বানাতাম, পুতুলের দেশলাই বক্স দিয়ে খাট করতাম। কিন্তু তোমার তো দেখছি বেড রয়েছে। আর কি আছে তোমার? ওয়াও, এটা ড্রেসিং, আয়না। আর কি আছে তোমার? এটা কি? ও বাহ, তোমার খেলতে ভালো লাগে। তুমি সবাইকে একটু হাই করে দাও, বলো হ্যাপি সানডে একটু বলে দাও। বাহ, দেখি একটু, খুব সুন্দর। ঠিক আছে, তুমি সাজিয়ে নাও পুতুলের ঘরটা। ওকে।